দেশজুড়ে ৬৪ জেলায় মোট ৭৫টি কারাগারে বর্তমানে ৮৪,০০০-এরও বেশি আসামি বন্দী রয়েছেন। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো কারাবন্দীরা সরাসরি অংশ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে। চলতি বছর নির্বাচন কমিশন আইন সংশোধনের মাধ্যমে প্রবাসীদের পোস্টাল ভোটের সুযোগ দেওয়ার পাশাপাশি হাজতে থাকা বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করেছে। এই উদ্যোগের আওতায় মোট ৮৪,০০০ বন্দীর মধ্যে ৫,৯৬০ জন ইতোমধ্যে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। কারা কর্তৃপক্ষ জানায়, জাতীয় পরিচয়পত্র না থাকা এবং অনাগ্রহের কারণে অনেক বন্দী ভোটার হিসেবে নিবন্ধন করতে পারেননি। ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এসব কারাগারে ভোট কেন্দ্র স্থাপন, বুথ প্রস্তুত, ভোটের সময়সূচি ও স্থান নির্ধারণ সহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ৫ আগস্টের অভ্যুত্থানের পর শ্রেণীপ্রাপ্ত ৩৯ জন বন্দীও এবার নির্বাচনে ভোটাধিকার গ্রহণ করেছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য KM রহমতুল্লাহ, ডক্টর এনামুর রহমান সহ অন্তত ২২ জন প্রভাবশালী ব্যক্তি। কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।